আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তিয়াশার ভুবন। এই উইকেন্ডে আমরা তিয়াশাকে নিয়ে কোথায় গিয়েছি এবং কি করেছি সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো প্রথম দিন মানে স্যাটারডেতে আমরা গিয়েছি একটি মলে, যেখানে তিয়াশা হাঁটতে পারবে আর আমরাও আমাদের উইকলি যেই গ্রোসারি আছে সেটাও করে ফেলবো এখান থেকেই। এখানে হাইপার মার্কেট আছে। তো আমরা যাচ্ছি এখন রুফটপ থেকে, এখন নিচে যাব। আসলে বাচ্চাদের এই সময়টা বাচ্চারা খুব বেশি ট্যান্ট্রামস দেখায়। ওরা নিজেদের মতো করে চলতে চায়, মানে ওদের যেটা করতে চায় সেটাই করতে দিতে হয়, না হলে খুব রাগ দেখায়, জেদ দেখায়, কান্নাকাটি করে। এই জন্য বাচ্চাদেরকে যতটা সম্ভব বাবা মার সময় দিতে হয় এবং তাদেরকে একটু বাহিরে নিয়ে যেতে হয়, যেন তারা প্রকৃতির সাথে মিশতে পারে। আর যেহেতু আমরা এমন একটা সিটিতেই থাকি যেখানে আসলে সব কিছুই আর্টিফিশিয়াল, তারপরও বাহিরে গেলে বাহিরের যে একটা ওয়েদার বা সব কিছুর সাথেই অ্যাডজাস্ট হতে হয় বাচ্চাদের। অ্যাডজাস্ট করার জন্য আসলে বাচ্চাদেরকে যতটা সম্ভব বাহিরে নিয়ে যাওয়া দরকার, এতে করে বাচ্চাদের মোটর স্কিল ডেভেলপ হয়। এই তো তিয়াশা এখন, জায়গাটা খুবই বড়, যার কারণে তিয়াশা তার নিজের মতো করে দৌড়াচ্ছে। সে খুবই খুশি। জায়গাটা আসলে বিশাল বড় আর মানুষজন এখানে একটু কম, তাই আমরা তিয়াশাকে এখানে নিয়ে এসেছি। এখানে বাচ্চাদের সাথে তিয়াশা দাঁড়িয়ে দেখছিল, বাচ্চারা খেলছিল বেলুন দিয়ে। তিয়াশা ধরতে চেয়েও ধরছে না, কারণ হয়তো সে বুঝেছে এটা তার না। যাই হোক, অনেক সময় বাচ্চারা আসলে খেলনা দেখলে কিন্তু ধরে ফেলতে চায়। তো তিয়াশা বারবার পরে হাঁটুতে ব্যথা পাচ্ছিল, তাই আমি ওকে একটা ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি। তিয়াশা খেলে দুলে দৌড়াচ্ছে, খেলা করছে। এই যে এভাবেই যদি আমরা আসলে বাচ্চাদেরকে একটু সময় দিই, বাচ্চারা অনেক আনন্দ পায়। আর এই সময়টায় তারা মানে খুবই জেদ দেখায়, অ্যাটেনশন চায়, আসলে খুব আদর। বাসায় থাকে কিন্তু দেখা যায় একা একা আসলে বাচ্চা সামলানো একটু টাফ হয়ে যায়। তো আসলে মানে মা বাবাদেরও যে রাগ হয় না বা কি বলে এটাকে, আমরা মেজাজ হারাই না তা না, কিন্তু বাচ্চাদের সাথে যতটা সম্ভব আসলে পোলাইট থাকতে হবে, তাহলেই ওরা অ্যাগ্রেসিভ কম হবে, ওরা ট্যান্ট্রামস কম দেখাবে। এই যে তিয়াশা শপিং কার্টে করে যাচ্ছে, আমাদের উইকলি যে গ্রোসারি সেটা করা শেষ, এখন আমরা চলে যাব। তো এইটাই বলছিলাম আর কি, আসলে বাচ্চাদেরকে এই যে আমাদের যে উইকেন্ড থাকে 2 দিন, স্যাটারডে সানডে, তিয়াশার বাবার অফিস থাকে না। এই 2 দিন যদি আমরা 2 দিন না পারি, একদিনও যদি তিয়াশাকে নিয়ে একটু বের হই, সেটাতেই কিন্তু অনেক আনন্দ পাবে। এটা হচ্ছে দ্বিতীয় দিন, সানডেতে হচ্ছে তিয়াশাকে নিয়ে আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা খালি জায়গা আছে, যেখানে এখনও ওইভাবে কি বলে এটা, মানুষজন নেই এখনো। তো আমরা যেই জায়গাটা গিয়েছি সেটাই হচ্ছে একদম লাস্ট রোডটা, ওই পাশে আর যাওয়া যায় না, এই কারণে এখানে গাড়ি আসে না, তাই আমরা এখানে এসেছি। কিন্তু তখন তিয়াশা ছোট ছিল আর মাঝখানে তো অনেক গরম ছিল, দুবাইতে যেহেতু অনেক গরম থাকে, তো এখন তিয়াশা হাঁটতে পারে, এই জন্য আমরা এই খোলা জায়গাটায় এসেছি। কারণ তিয়াশা যেহেতু এখানে গাড়ি আসে না, তাই আমরা রিল্যাক্সে এখানে তিয়াশাকে ছেড়ে দিয়েছি। বল নিয়ে তিয়াশা খেলছে বল দিয়ে। আর এই যে এখন ও নিজের মতো করে খেলতে পারছে, খোলা জায়গা পেয়েছে, এতে করে ওর যেই মোটর স্কিল সেটা হচ্ছে ডেভেলপ হচ্ছে। সে তিয়াশা যখন পড়ে যাচ্ছিল তখন কিন্তু আমরা ওকে উঠাচ্ছিলাম না, আমরা
ওকে ওই সুযোগটা দিয়েছি যেন সে নিজে থেকেই উঠতে পারে, এতে করে তার মধ্যে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে। তারা ছোট থেকেই যদি হচ্ছে নিজেই নিজেদের কি বলে এটাকে ডিসিশন নিতে পারে, এটা কিন্তু পরবর্তীতে ওদেরকে অনেক হেল্প করবে গ্রো করতে, তাদের লাইফে যেন কারো উপর তারা নির্ভরশীল না হয়। আর বাচ্চাদেরকে যত বেশি আপনি রাফলি ছেড়ে দিবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ওর কোনো ক্ষতি না হয়, ও যেন বেশি ব্যথা না পায়। তো আর বাচ্চারা যখন পড়ে যায় তখন নিজে থেকেই উঠতে পারে, এটাও ওদের একটা ডেভেলপমেন্টের মধ্যেই কিন্তু পড়ে, যে নিজে থেকেই হচ্ছে পড়ে গিয়ে ব্যথা পেলো কিন্তু তারপরে নিজে থেকেই উঠে দাঁড়াতে পারছে। যেমন আমি একটা জিনিস নোটিস করেছি, তিয়াশা যখন খেলতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিল তখন কিন্তু সে আমার দিকে বা ওর পাপার দিকে তাকাচ্ছিল, যেন মানে ও ও দেখছিল যে আমরা ওকে হেল্প করি কিনা। যখন দেখলো যে আমরা ওরকম কোনো একটা ইয়ে করি নাই, মানে নোটিস করি নাই আর কি, সে নিজে থেকে কিন্তু উঠে দাঁড়িয়েছে। তো এটাই আর কি, বাচ্চাদেরকে আসলে আপনি ছেড়ে দিবেন, বাচ্চাদেরকে আমাদের ছেড়ে দিতে হয়। বাচ্চারা কিন্তু আমরা যতটুকু চিন্তা করি যে বাচ্চারা পারবে না, তার থেকেও কিন্তু বাচ্চারা অনেক বেশি ক্যাপেবল, বাচ্চারা অনেক কিছু পারে মাশাআল্লাহ। তো আসলে আমরা মা বাবা হিসাবে বাচ্চাদেরকে খুব ডেলিকেটলি লালন পালন করতে চাই, কিন্তু বাচ্চাদেরকে আসলে রাফলি ছেড়ে দিতে হয়। আর তিয়াশা যখন হাঁটাহাঁটি শিখেছে তাই ও এখন ছুটোছুটি করতে চায়, এক জায়গাতে বসে থাকতে চায় না। ওর মধ্যে ট্যান্ট্রামস বেড়েছে, ওর মধ্যে হচ্ছে কি বলে জেদ করা প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বাসার মধ্যে সারাক্ষণ থাকতে থাকতে একটা খিটখিটে ভাব তো আমাদেরই চলে আসে, বাচ্চাদের আসাটা তো আরও বেশি স্বাভাবিক। এই জন্য আমরা এখন থেকে ট্রাই করব যেন প্রত্যেক উইকেন্ডে আমরা তিয়াশাকে নিয়ে একটু বাহিরে ঘুরে আসি, এতে করে আমাদের সাথে তিয়াশার বন্ডিংটাও ভালো হবে অনেক। যেমন তিয়াশা যখন ছোট ছিল তখন কিন্তু ও অত কি বলে কান্নাকাটি করতো না, যেখানে আমরা যেভাবে রাখতাম ও কিন্তু ওই থাকতো। কিন্তু এখন যত বড় হচ্ছে ততই কিন্তু সে চাচ্ছে সে নিজের মতো করে স্বাধীনভাবে ছোটাছুটি করবে, খেলাধুলা করবে। কিছু একটা নিতে চাইলে যেমন যদি মানা করি বা ধরতে না দিই তখন কিন্তু জেদ করে। তাই আমাদের এখন যেটা করতে হবে যে আমরা ওকে সবটাই করতে দিব, কিন্তু একটা বাউন্ডারি সেট করে দিব যেন ও বুঝতে পারে ওর লিমিটেশন কতটুকু, বা মানে একটা লিমিটের মধ্যে আর কি, যে ও এমন একটা কাজ করবে যেটা ও ব্যথা পাবে বা ওর জন্য খুবই রিস্কি হয়ে যাবে, সেটাও অবশ্যই আমরা তাকে করতে দিব না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।